দিকগুলো তুলে ধরা উচিত, তেমনি আমরা যদি অত্যাচারিত হই, তা ধর্মের নামে হোক অথবা কোনো আগ্রাসী শক্তির আগ্রাসনের শিকারের মাধ্যমেই হই না কেন, আমাদের রুখে দাঁড়ানো উচিত, কোনো ছাড় দেওয়া উচিত নয়। আল্লাহ তাআলাকে অভিভাবক মেনে আল্লাহ তাআলার প্রতি নির্ভর করে আমাদের আল্লাহ তাআলা যে সম্বল দিয়েছেন সেই সম্বলকে উত্তমভাবে ব্যবহার করে এই শত্রুপক্ষের মোকাবেলার জন্য প্রস্তুত করা উচিত। আমরা এই অহেতুক খেলাধুলা খেলতামাশায় আমাদের সময়, আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের আগ্রহ, আমাদের আত্মিক শক্তি এগুলোর পিছনে ব্যয় করে যেন আত্মিকভাবে শূন্য, শারীরিকভাবে শক্তিহীন, মানসিকভাবে অসহায় আমরা হয়ে না পড়ি, বরং আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা সেই আল্লাহ তাআলার নির্দেশের দিকে এগিয়ে চলি। আমরা আল্লাহ তাআলার রজ্জুকে আঁকড়ে ধরি, যাতে আল্লাহ তাআলার দ্বীনকে আমরা নিজেরা বোঝার ক্ষেত্রে আরও সময় দিয়ে নিজেরাও বুঝতে পারি এবং অন্য মানুষদের সামনেও এই দ্বীনকে প্রচার করতে পারি এবং সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে আমরা মানব জাতিকে নিষেধ করতে পারি। আমরা দেখছি বাংলাদেশের চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকায় বন্যায় প্লাবিত হয়েছে, অথচ আমাদের মাথার মধ্যে এই বিষয়টিকে ঢুকানোই আমাদের জন্য এত কঠিন হয়ে গেছে যে আমরা সেদিকে দৃষ্টিপাতই করতে পারছি না। কারণ আমরা ঠিক অহেতুক কাজে এমনভাবে নিজেদেরকে ব্যতিব্যস্ত এবং আমাদের মস্তিষ্ক এমনভাবে এবং আমাদের অন্তর এমনভাবে এই বাতিল বিষয় দ্বারা পরিপূর্ণ হয়ে গেছে যে তা প্লাবিত হয়ে আমাদের নিজেদের পাশাপাশি আমাদের সমাজকে প্লাবিত করে ফেলেছে। ফলে আমরা হাবুডুবু খাচ্ছি। আমাদের এমন কোনো তরি, এমন কোনো বাহন নেই যা আমাদেরকে এই ইমানের সাথে ভাসিয়ে রাখতে পারে। তাই মুসলিম ভাই বোনদের প্রতি আহ্বান, আমরা এই অহেতুক এবং অপসংস্কৃতিতে ভেসে না গিয়ে বা সমাজকে ডুবিয়ে না ফেলে, বরং আমরা চোখ কান খোলা রেখে এবং আত্মিকভাবে মুসলিম হিসেবে মুসলিম ভাইয়ের এবং অত্যাচারী ভাইয়ের, অত্যাচারিত এবং অসহায় ভাইদের বোনদের প্রতি আমরা যেন আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দেই, আমাদের জান মাল দিয়ে আমরা যেন তাদের পাশে দাঁড়াই এবং সেই সাথে অহেতুক, অশ্লীল এবং খেল তামাশা বিমুক্ত জীবন গড়তে আমরা আল্লাহর যে পাক কালাম যা অবিকৃত কিয়ামত পর্যন্ত থাকবে, সেই আল্লাহর কালাম কুরআনুল কারীমকে আমরা আঁকড়ে ধরি, আমরা অধ্যয়ন করি, আমরা বোঝার চেষ্টা করি এবং সেই অনুপাতে পৃথিবীকে সাজানোর চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের অন্তরকে দ্বীনের প্রতি আকৃষ্ট করুন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।